ঘুম ভাঙলো কিনা কাজের শুরু। সকাল হতে না হতেই আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষেরই কিন্তু নানান কাজবাজ থাকে। ছেলেদেরই বলো আর মেয়েদেরই বলো, মেয়েদের হয়তো একটু বেশি কাজ থাকে, ছেলেদেরও কাজ থাকে কিন্তু একটু অন্যরকম। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠলাম। আজ হচ্ছে বৃহস্পতিবার। সকালবেলায় যে আশিবাসি কাজগুলো থাকে, ঘর ঝাড়া, ঘর মোছা, উঠান ঝাড়ু দেওয়া, গেটে জল দেওয়া, জামা কাপড় কাচার থাকলে জামা কাপড় কাচা, তো যাই হোক সব কিছু করে নিয়েছি, করে স্নান করে আসলাম। আজ দেখো রক্তজবা ফুটেছে চারটে, কি ভালো লাগে এই কালারটা। তারপরে হচ্ছে দুব্ব তুলছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘট বসাবো, তো সেই জন্য দুব্বা তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন ঠাকুর পুজো দিয়ে নিলাম। তারপরে চলো এবারে হচ্ছে খাবার খাবো। তো সকালবেলায় না আমি ওই রুটি আটা মাখা ছিল, তো তা দিয়ে ডিম দিয়ে একটু ভেজে নিয়েছি, আর সঙ্গে শসা, পেঁয়াজ, একটু টমেটো সস, মানে ওই এগ রোলের একটা ফ্লেভার দেবে আর কি। যাই হোক, তো এটা খেয়ে নিলাম। আর ওর জন্য হচ্ছে ভাত ভাজা করেছি। ওর ভীষণ প্রিয়, এটা ভীষণই প্রিয়। তো আমাকে মাঝে মাঝে ভাত বেশি করে রাতে করতে হয় পরের দিনেই ভাত ভাজা করে দেওয়ার জন্য। তো যাই হোক, ওকে এটা করে দিলাম। আর তারপরে দুপুরবেলা রান্নাবান্না করছি। তো দেখো এখানে সজনে ডাঁটা চচ্চড়ি করছি ইয়ে দিয়ে, সর্ষে বাটা দিয়ে। আর করব হচ্ছে এঁচোড়। তো এখানে দেখো এঁচোড়টা বসিয়ে দিয়েছি, মানে কড়াইতে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, তারপরে হচ্ছে আলুগুলো দিয়ে হালকা ভেজে তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কুচনো পেঁয়াজ দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে খাসির তেলের, মানে চর্বি, মাটনের কিছু পার্টস ছিল, ওই মেটো ছিল, সব কিছু ছিল আর কি। দিয়ে তারপরে হচ্ছে কাঁঠালটা দিয়ে ভালো করে ভেজে নিলাম। টমেটো দিয়েছি আদা, রসুন, জিরে, লঙ্কা বাটা আর সব কিছু দিয়ে তারপরে যাই হোক দেখো রান্না হয়ে গেছে। খুব টেস্টি হয়েছিল আজকে এঁচোড়টা, মানে কি বলবো, সত্যি খুব ভালো হয়েছিল। তো এখানে দেখো আলু পেঁয়াজ ভাজা, ভেন্ডি ভাজা, আর ছিল হচ্ছে সজনে ডাঁটা চচ্চড়ি। এই ছিল হচ্ছে আজকের মেনু। চলো তাহলে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।